যারা জীবন দিয়েছে এবং যারা আহত হয়ে এই কাজ সম্পন্ন করেছেন তাদেরকে স্মরণ না করলে, তাদের প্রতি দোয়া উচ্চারণ না করলে। রাজশাহীতে 6 প্রার্থীর মনোনয়ন বাতিল। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 1 ও রাজশাহী 2 আসনে 6 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং 9 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল 10টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর 6টি আসনের সংসদ সদস্য পদে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজশাহী 1 আসনের রিটার্নিং অফিসার আফিয়া আখতার যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিন, এবি পার্টির প্রার্থী আব্দুর রহমান ও জামায়াতে ইসলামীর প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে এই আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল সায়েদের মনোনয়নপত্রে মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া যায় এবং প্রস্তাবকারী হিসেবে দেয়া 10 জন ভোটারের কাউকেই যাচাইয়ের জন্য পাওয়া যায়নি। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুলতানুল তারেকের আয়কর রিটার্নে স্বাক্ষরের ঘাটতি এবং 10 জন প্রস্তাবকের মধ্যে 6 জনকে না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া দলীয় প্রধান ও দলীয় সমর্থনের ফর্মে স্বাক্ষরের অসঙ্গতির কারণে গণ অধিকার পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রাজশাহী 2 আসন রাজশাহী সদর আসনে যাচাই বাছাই শেষে 6 জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির মোহাম্মদ সাইদ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের মোহাম্মদ শামসুল আলম। অন্যদিকে ঋণ খেলাপির দায়ে এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মৃত ভোটারের স্বাক্ষর থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন এবং স্বাক্ষর ও টিপসইয়ে গড়মিল সহ 2 জন মৃত ভোটারের নম্বর পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকাল 3টা পর্যন্ত চলা যাচাই বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা, অযোগ্যতা এবং হলফনামার তথ্য পর্যালোচনা করা হয়। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মোট 38টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী 2টি আসনে মনোনয়ন জমা দেয়। ভোটের মাঠে রয়েছেন 37 জন প্রার্থী। যে সমস্ত শহীদরা শাহাদত বরণ করেছেন এবং আহত আছেন সবারই জন্য আল্লাহর কাছে পুরস্কার আমরা চাই। শহীদদের শাহাদাত যেন আল্লাহ কবুল করেন, আমিন। এবং যারা আহত হয়ে আছে, এখনো আছে চিকিৎসাধীন, আল্লাহ তাআলা দ্রুত তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, আমিন। সেজন্য জনগণ, গোটা দেশবাসী, 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটা ভালো নির্বাচন যাতে হয়। এখানে কোনো খারাপ কোনো লোক যাতে নির্বাচিত না হয়, যাদের সবকিছু মিলেই অতীতে পরিচিত হয়ে আছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন গুম থেকে শুরু করে এবং চাঁদাবাজি থেকে শুরু করে মানুষের উপর বিভিন্ন অত্যাচার যারা করেছে, যারা অপরাধী, তাদের বিচার হওয়া দরকার ছিল। আমরা 5 দফা দাবি বলেছিলাম নির্বাচনের আগে বাস্তবায়ন করার জন্য, এখনো সেটা হয় নাই। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয় নাই। আমরা আশা করব লেভেল প্লেইং ফিল্ড হবে এবং নির্বাচনটা সুন্দর হবে, এটা আমরা আশা করছি। আমাদের জোটের ব্যাপারে আছে যে আমরা সকল ইসলামী দল এবং যারা সত্যিকার বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, তাদের নিয়ে আমরা এটাকে জোট বলছি না, আমরা ইলেকশন সমঝোতা যেটাকে বলে, আন্ডারস্ট্যান্ড, তো সেটা হয়েছে। আমাদের নেতা শহীদ জিয়া শাহাদত বরণ বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পর এখন আমাদের সামনে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন প্রজন্মকে নিয়ে তিনি নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে। বিশেষ করে মাঠ প্রশাসনকে যে আমরা নির্বাচনের স্বচ্ছতা চাই, সবার অংশগ্রহণ চাই, আর সবার ঐকান্তিক সহযোগিতা চাই, কিন্তু কারো পক্ষে বিপক্ষে মত দেখ, এটা আমরা প্রশাসনের কাছে অন্ততপক্ষে চাই না। নির্বাচনের সঙ্গে যারা জড়িত আছে তাদের কাছ থেকে চাই না, তারা নিরপেক্ষ থাকবেন এবং যথাযথ দায়িত্ব পালন করবেন। সহযোগিতা করতে চান তাহলে দেশবাসী গত 24 সালের 5ই আগস্ট শিক্ষা অর্জন করেছে কিভাবে দলমত নির্বিশেষে
জাতিগতভাবে দেশের সমস্ত মানুষ এক কাতারে এসে যে কোনো অপশক্তির বিরুদ্ধে, যে সমস্ত মায়েরা এখনো স্বনির্ভর হননি তাদেরকে স্বনির্ভর করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চাই। যে সমস্ত কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্য পায় না, তারা সময় মতো সার পায় না, কীটনাশক পায় না, তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করতে চাই। তার স্বদেশ প্রত্যাবর্তনে তিনি বলেছেন যে ন্যায় নিষ্ঠার সঙ্গে, ন্যায়পরায়ণতার সঙ্গে আগামী বাংলাদেশ এগিয়ে নিতে চান, গড়তে চান। সেটাই হবে বাবা মোহাম্মদপুরবাসীর জন্য আমাদের একমাত্র বার্তা। আমি আশা করছি সামনের নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আর রাজশাহী হচ্ছে ডিফারেন্ট। রাজশাহী যেটা আজকে চিন্তা করে, বাংলাদেশ সেটা তার পরের দিন চিন্তা করে। রাজশাহী বরেন্দ্র সভ্যতার প্রাণকেন্দ্র, এখানকার মানুষ শান্তিপ্রিয়। সব নির্বাচনের মধ্যে আগামী নির্বাচনও রাজশাহী শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে ভাই ভাইয়ের একটা নির্বাচন হবে। জনগণ সকল ক্ষমতার উৎস, তারা যাকে নির্বাচিত করবে তারা জনগণের সেবা করবে। এবং এখানে প্রমাণ হয় যে নির্বাচন লেভেল প্লেইং ঠিক থাকবে। আর মাঠের অবস্থা যেটা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক, বাগমারা উপজেলা বিএনপির দুর্গ। ইনশাল্লাহ 12 তারিখে বিজয়ের হাসি আমরা হাসবো। মাঠে জনসাধারণের যে সমস্ত সমর্থন পেয়েছি তার তো পূর্ণ আশাবাদ ইনশাল্লাহ। সকলে বলছে লেভেল প্লেয়িং ফিল্ড হয়ে যাবে, কিন্তু আসল লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে ভোটার দিনে। আমরা ইতিমধ্যে জানতে পারছি বিভিন্ন স্কুল কলেজ থেকে যে সমস্ত প্রিজাইডিং অফিসার নেওয়া হয়েছে তারা অনেকেই দলীয় কাজের সাথে সম্পৃক্ত। যে যারা একাধিক প্রার্থী আছেন যাদের সাথে সমঝোতা হওয়ার কথা, সেটা আবার জরিপ হবে। জরিপে যার পক্ষে জনমত থাকবে তাকে হয়তো আমাদের জোটের পক্ষ থেকে দেওয়া হবে। এখনো তো সময় আছে। যার ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত হবে তিনি থাকবেন, আর বাকি অন্যরা প্রত্যাহার করবেন। আমাদের এটাই প্রত্যাশা যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, যে পাস করে সে করুক। এবং মাঠে প্রশাসনের যে অবস্থা, সেই অবস্থার এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে। কিছু কিছু কাজ, যেমন বিগত সরকার আমলের যারা ভোট কাটিছে, যেসব মাস্টাররা, যেসব প্রিজাইডিং অফিসাররা ভোট কাটছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।